নমস্কার। উপেন্দ্রকিশোর রচনাবলীর পুরাণের গল্প অধ্যায়ে আজকের গল্প জরৎকারুর কথা। জরৎকারু মুনি সর্বদাই কঠিন তপস্যায় ব্যস্ত থাকিতেন। বিবাহ বা সংসারের অন্য কাজ করার ইচ্ছা তাহার একেবারেই ছিল না। তপস্যা করিয়া আর তীর্থে স্নান করিয়া তিনি পৃথিবীময় ঘুরিয়া বেড়াইতেন। ঘর বাড়ি কিছুই তাহার ছিল না। যেখানে রাত্রি হইত সেইখানেই নিদ্রা যাইতেন। এমন লোককে ধরিয়া আনিয়া বিবাহ করাইয়া দেওয়া কি সহজ কাজ? এ কাজ হওয়ার কোনো উপায়ই ছিল না যদি ইহার মধ্যে একটি আশ্চর্য ঘটনা না হইত। ঘটনাটি এই, জরৎকারু নানা স্থানে ঘুরিতে ঘুরিতে একদিন দেখিলেন যে একটা ভয়ঙ্কর অন্ধকার গর্তের মুখে কয়েকটি নিতান্ত দিনহীন রোগা হাড্ডিসার মানুষ একগাছি খসখসের শিকড় ধরিয়া ঝুলিতেছে। উহাদের পা উপর দিকে, মাথা নিচের দিকে। একটা ইঁদুর ক্রমাগত সেই খসখসের শিকড়খানিকে কাটিয়া উহার একটি আঁশ মাত্র বাকি রাখিয়াছে। সেটুকু কাটা গেলেই বেচারারা গর্তের ভিতর পড়িয়া যাইবে। ইহাদিগকে দেখিয়া জরৎকারুর বড়ই দয়া হওয়াতে তিনি বলিলেন, আহা, আপনাদের অবস্থা দেখিয়া আমার বড়ই কষ্ট হইতেছে। আপনারা কে, আর কি করিয়াই বা আপনাদের এমন কষ্টের অবস্থা হইল? আমি কি আপনাদের কোনো উপকার করিতে পারি? সেই লোকগুলি বলিলেন, আমাদিগকে দেখিয়া তোমার দুঃখ হইয়াছে বটে, কিন্তু আমাদের দুঃখ দূর করা বড়ই কঠিন দেখিতেছি। আমরা যাযাবর নামক ঋষি। আমরা কেহ কোনো পাপ করি নাই, কেবল আমাদের বংশ লোভ হওয়ার গতিক হওয়াতেই আমাদের এই দুর্দশা। আমাদের বংশে এখনো একটি লোক আছে, উহার নাম জরৎকারু। জরৎকারু বাঁচিয়া আছে বলিয়াই আমরা এখনো কোনো মতে এই খসখসের শিকড়টুকু ধরিয়া টিকিয়া আছি। উহার মৃত্যু হইলেই শিকড়টি ছিঁড়িয়া যাইবে, আর আমরাও এই গর্তের ভিতরে পড়িয়া যাইব। সে মূর্খ কেবল তপস্যা করিয়াই বেড়ায়, কিন্তু তাহার তপস্যায় আমাদের কি ফল হইবে? তাহার চেয়ে সে যদি বিবাহ করিত আর তাহার পুত্র পৌত্র হইত, তবে আমরা এই বিপদ হইতে রক্ষা পাইতাম। বৎস, আমাদের দশা দেখিয়া তোমার দয়া হইয়াছে, তাই বলি, যদি সেই হতভাগার সহিত তোমার দেখা হয়, তবে দয়া করিয়া আমাদের কথা তাহাকে বলিও। হায়, কি কষ্টের কথা! পূর্বপুরুষরা এমন ভয়ানক কষ্টে পড়িয়াছেন, আর সেই কষ্টের কারণ জরৎকারু নিজে। একথা ভাবিয়া তিনি যারপরনাই দুঃখের সহিত কাঁদিতে কাঁদিতে বলিলেন, হে মহর্ষিগণ, আপনারা আমারই পূর্বপুরুষ। আমি সেই দুরাত্মা হতভাগ্য জরৎকারু। আমার অপরাধের সীমা নাই, সেই জন্য আমাকে উচিত শাস্তি দিন, আর বলুন আমি কি করিব। ইহাতে পূর্বপুরুষেরা কহিলেন, তুমি বিবাহ কর। জরৎকারু বলিলেন, আচ্ছা, আমি বিবাহ করিব, কিন্তু ইহার মধ্যে দুটি কথা আছে। মেয়েটির আমার নামে হওয়া চাই, আর বিবাহের পর স্ত্রীকে খাইতেও দিতে পারিব না। ইহাতে যদি আমার বিবাহ জোটে তবেই বিবাহ করিব, নচেত নহে। এই বলিয়া জরৎকারু বিবাহের জন্য মেয়ে খুঁজিতে লাগিলেন। একে বুড়া, তাতে গরিব, স্ত্রীকে খাইতে পড়িতে দিতে পারিবে না, কুঁড়ে ঘরখানি পর্যন্ত নয় যে তাহাতে নিয়া তাহাকে রাখিবে। এমন বরকে মেয়ে দিতে বোধ হয় বাঘ ভালুকেও রাজি হয় না, মানুষ তো দূরের কথা। মুনি দেশ বিদেশে খুঁজিয়া হয়রান হইলেন, কোথাও মেয়ে পাইলেন। তখন পূর্বপুরুষদের কথা মনে করিয়া তাহার নিতান্ত কষ্ট হওয়াতে তিনি এক বনের ভেতরে গিয়া চিৎকার করিয়া কাঁদিতে লাগিলেন। কাঁদিতে কাঁদিতে তিনি বলিলেন, এখানে যদি কেহ থাকো তবে শোনো, আমি যাযাবর বংশের তপস্বী, নাম জরৎকারু। পূর্বপুরুষদিগের আজ্ঞায় আমি বিবাহ করিতে চাহিতেছি, কিন্তু কিছুতেই কন্যা জুটিতেছে না। যদি তোমাদের কাহারও নিকট কন্যা থাকে, আর যদি তাহার আমার নামে নাম হয়, আর যদি আমার টাকা না দিতে হয়, আর মেয়েকেও খাইতে পড়িতে দিতে না হয়, তবে নিয়ে আইসো, আমি তাহাকে বিবাহ করিব। এদিকে হইয়াছে কি, বাসুকের লোকেরা সেই তখন হইতেই জরৎকারুকে খুঁজিতেছে, কিন্তু এতদিন কোথাও তাহার দেখা পায় নাই। জরৎকারু যখন সেই বনের ভিতর ঢুকিয়া কাঁদিতেছিলেন, তখন বাসুকীর ওই সব লোকের কয়েকজনও
সেখানে ছিল। তাহারা তাহার কথা শুনিয়াই বলিল, ওই রে সেই মুনি, ওই শোন সে বিবাহ করিতে চায়, শীঘ্র কর্তাকে খবর দিয়ে গিয়া চল। এই বলিয়া তাহারা বায়ুবেগে ছুটিয়া গিয়া বাসুকীকে এই সংবাদ দিল। বাসুকীও সে সংবাদ পাওয়া মাত্র তাহার ভগিনীকে অতি সুন্দর পোশাক ও মহামূল্য অলঙ্কার পরাইয়া জরৎকারুর নিকট উপস্থিত থাকে। তাহাকে দেখিয়া জরৎকারু বলিলেন, মহাশয়, ইহার নাম কি? বাসুকী বলিলেন, ইহার নাম জরৎকারু। জরৎকারু বলিলেন, বেশ, কিন্তু আমি তো টাকা করে দিতে পারিব না। বাসুকী বলিলেন, আপনাকে কিছুই দিতে হইবে না, আমি অমনি মেয়ে দিতেছি। জরৎকারু বলিলেন, বেশ বেশ, কিন্তু মেয়েকে খাইতে দিবে কে? আমার তো কিছুই নাই। বাসুকী বলিলেন, তাহার জন্য আপনার চিন্তা নাই, আমি ইহাকে চিরকাল ভরণ পোষণ করিব। জরৎকারু বলিলেন, তবে ভালো, আমি ইহাকে বিবাহ করিব, কিন্তু যদি ইনি কখনো আমাকে অসন্তুষ্ট করেন তবে আমি তখনই চলিয়া যাইব। এই কথাবার্তার পর জরৎকারুর সহিত বাসুকীর ভগিনী বিবাহ হইল। ইহাদের পুত্রই আস্তিক, যিনি সর্বগণকে জন্মেজয়ের যজ্ঞ হইতে রক্ষা করিয়াছিলেন। আস্তিকের জন্মের কয়েকদিন আগে জরৎকারু তাহার স্ত্রীর উপর রাগ করিয়া চলিয়া গেলেন। বেচারির কোনো দোষ ছিল না, তিনি পরম যত্নে স্বামীর সেবা করিতেন। একদিন বিকালবেলায় জরৎকারু মুনি নিদ্রা গেলেন। ক্রমে সূর্যাস্ত আসিয়া উপস্থিত হইল। সন্ধ্যাকালের উপাসনার সময় হইল, তথাপি মুনির ঘুম ভাঙিল না। ইহাতে তাহার স্ত্রী ভাবিলেন, এখন কি করি? ঘুম ভাঙাইলে হয়তো ইহার রাগ হইবে, আর সন্ধ্যা পূজা না করা হইলে ইহার পাপ হইবে। অনেক ভাবিয়া তিনি স্থির করিলেন যে যাহাতে ইহার পাপ হয় এমন ঘটনা হইতে দেওয়া উচিত নহে, সুতরাং ইহাকে জাগানোই কর্তব্য। এই মনে করিয়া যেই তিনি মুনিকে আস্তে আস্তে জাগাইয়াছেন, অমনি মুনি রাগে কাঁপিতে কাঁপিতে বলিলেন, কি, আমাকে অপমান করিলে? এই আমি চললাম, আর এখানে কিছুতেই থাকিব না। ইহাতে বাসুকীর ভগিনী নিতান্ত দুঃখিত হইয়া বিনয়ের সহিত বলিলেন, ভগবান, সূর্যাস্ত হইতেছিল, তাই সন্ধ্যা পূজার জন্য আপনাকে জাগাইয়াছিলাম, আপনাকে অপমান করিতে চাহি নাই। জরৎকারু বলিলেন, আমি ঘুমাইয়া থাকিতে কি সূর্যাস্ত হইবার শক্তি আছে? কাজেই আমাকে জাগাইয়া আমার অপমান করিয়াছ, আমি আর এখানে থাকিব না। এই বলিয়া মুনি সেখান হইতে চলিয়া গেলেন। তাহার স্ত্রী চোখের জলের দিকে একবারও ফিরিয়া চাহিলেন না। ইহার কিছুদিন পরেই আস্তিকের জন্ম হইল। ছেলেটি দেখিতে দেবতার ন্যায় সুন্দর, আর তাহার এমন অসাধারণ বুদ্ধি যে শিশুকালেই বেদ পুরাণ সমস্ত পড়িয়া মুখস্থ করিয়া ফেলিল। তাহাকে পাইয়া নাগগণের আর আনন্দের সীমা রহিল না। উহারা কত যত্নের সহিত যে তাহাকে পালন করিতে লাগিল, তাহা বলিয়া শেষ করা যায় না। এই সময়ে জন্মেজয়ের যজ্ঞ আরম্ভ হয়। যজ্ঞের সকল আয়োজন প্রস্তুত, সকলে তাহা আরম্ভ করিতে যাইতেছেন। এমন সময় সেইখানে একটি লোক আসিল। তার চোখ দুইটা ভারী লাল। লোকটি স্থাপত্যবিদ্যায় বড়ই পণ্ডিত। সে খানিক এদিক ওদিক দেখিয়া তারপর বলিল, যে সময়ে আর যে স্থানে তোমরা যজ্ঞ আরম্ভ করিয়াছ, তাহাতে আমার বোধ হয় তোমরা ইহা শেষ করিয়া উঠিতে পারিবে না। এক ব্রাহ্মণ আসিয়া ইহাতে বাধা দিবে। ইহা শুনিয়া জন্মেজয় দারোয়ানদিগকে আজ্ঞা দিলেন, আমাকে না জানাইয়া কাউকেও ঢুকিতে দিন। তারপর যজ্ঞ আরম্ভ হইল। পুরোহিতেরা কালো রঙের ধুতি চাদর পরিয়া মন্ত্র পড়িতে পড়িতে আগুনে ঘি ঢালিতে লাগিলেন। ধোঁয়ায় তাহাদের চোখ লাল হইয়া উঠিল। সর্বগণের নাম লইয়া অগ্নিতে আহুতি করিবা মাত্র তাহারা বুঝিল যে আর প্রাণের আশা নাই। অল্পক্ষণ পরেই দেখা গেল যে নানা রকম সাপ আসিয়া আগুনে পড়িতে আরম্ভ করিয়াছে। বেচারারা ভয়ে অস্থির হইয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে বাঁচবার জন্য কত চেষ্টাই করিতেছে। লেজ দিয়া আর মাথা দিয়া একজন অপরজনকে প্রাণপণে জড়াইয়া ধরিতেছে, আর ক্রমাগত আপনার লোকদিগের নাম লইয়া চিৎকার করিয়া কত যে কাঁদিতেছে তার তো কথাই নাই। কিন্তু কিছুতেই তাহারা রক্ষা পাইতেছেন। সাদা, হলদে, নীল, কালো, ছোট বড় মাঝারি সকল রকমের সাপ হাজারে হাজারে আগুনে পুড়িয়া মরিল। সে সময়ে সাপের চিৎকারে আর কোনো শব্দই শুনিবার উপায় রহিল না।
পোড়া সাপের গন্ধে সে স্থানে টিকিয়া থাকা ভার হইয়া উঠিল। হায়, মায়ের সাপ, কি দারুণ সাপ! কিন্তু যাহার জন্য আয়োজন, সেই তক্ষক এতক্ষণ কি করিতেছিল? যজ্ঞের কথা শুনিবা মাত্র আর সকলের আগে উহারই প্রাণ উড়িয়া গিয়াছিল। সে তখনই নিতান্ত ব্যস্তভাবে ইন্দ্রের নিকট উপস্থিত হইয়া হাঁপাইতে হাঁপাইতে জোর হাতে বলিল, দোহাই দেবরাজ, আমাকে রক্ষা করুন, জন্মেজয় আমাকে পোড়াইয়া মারিবার আয়োজন করিতেছে। ইন্দ্র বলিলেন, তোমার কোনো ভয় নাই, তুমি আমার এইখানে থাকো। ইহাতে তক্ষক কতকটা নিশ্চিন্ত হইয়া ইন্দ্রের পুরীতেই বাস করিতে লাগিল। এদিকে ক্রমাগতই সাপ আসিয়া যজ্ঞের আগুনে পুড়িতেছে। এইরূপে কয়েক ঘন্টার ভিতর অধিকাংশ সাপ মরিয়া গেলে অল্পই বাকি রহিল। সাপের রাজা বাসুকী এ সকল ঘটনা দেখিয়া বারবার অজ্ঞান হইয়া যাইতে লাগিলেন। সাপেদের মধ্যে কেহ যে রক্ষা পাইবে এমন আশা তাহার রহিল না। তাহার কেবল ইহাই মনে হইতে লাগিল, এইবারে বুঝি আমার ডাক পড়ে। এমন সময় তাহার আস্তিকের কথা মনে পড়িল। বাস্তবিক আস্তিক যদি সর্বগণকে রক্ষা করিবার জন্য জন্মিয়া থাকেন, তবে আর তাহার বিলম্ব করিবার সময়ই ছিল না। এই বেলা গিয়া একটা কিছু না করিলে আর তাহার যে কাজ করিবার অবসরই থাকিত না। সুতরাং বাসুকী তাড়াতাড়ি তাহার ভগিনীকে ডাকিয়া বলিলেন, আর দেখিতেছ কি বোন, শীঘ্র আস্তিককে ইহার উপায় করিতে বলো। এ কথায় বাসুকীর ভগিনী তখনই আস্তিকের নিকট গিয়া বলিলেন, বাছা, সর্বনাশ উপস্থিত, তুমি যে কাজের জন্য জন্মিয়াছিলে শীঘ্র তাহা না করিলে তো আর উপায় দেখিতেছি না। ইহাতে আস্তিক একটু আশ্চর্য হইয়া বলিলেন, আমি কি কাজের জন্য জন্মিয়াছি মা, বলো, এখনই তাহা করিতেছি। তখন আস্তিকের মাতা তাহাকে কদ্দূর সাপের কথা আর জন্মেজয়ের যজ্ঞের কথা আর তাহা দ্বারা যে যজ্ঞ বারণ হইবে সেই কথা আগাগোড়া শুনাইলেন। তাহা শুনিয়া আস্তিক বাসুকের নিকটে গিয়া বলিলেন, মামা, আপনি আর দুঃখ করিবেন না, এই আমি চলিলাম। যেমন করিয়াই হোক সে যজ্ঞ আমি বারণ করিয়া আসিব, তাহাতে কোনো সন্দেহ নাই। এই বলিয়া আস্তিক জন্মেজয়ের যজ্ঞের স্থানে আসিয়া উপস্থিত হইলেন। বড় বড় মুনি ঋষিতে সেই যজ্ঞস্থান পূর্ণ ছিল, আর তাহার দরজায় যমদূতের মতো সিপাহী সকল ঢাল তলোয়ার হাতে পাহারা দিতেছিল। বালক আস্তিককে দেখিয়া তাহারা ধমক দিয়া বলিল, এইও, কোথায় যাইতেছ? আস্তিক তাহাতে কিছুমাত্র ভয় না পাইয়া বলিলেন, তোমাদের জয় হোক দারোয়ানজি। যজ্ঞটি যেমন জমকালো, তোমরা তাহার উপযুক্ত দারোয়ান। এমন সুন্দর যজ্ঞ কেহ দেখে নাই, এমন ভালো দারোয়ানও আর কোথাও নাই। তোমাদের দয়া হইলে আমি একটু তামাশা দেখিয়া আসি। প্রশংসা শুনিয়া দারোয়ানরা বড়ই খুশি হইল। তারপর তাহারা আস্তিককে ঢুকিতে দিতে আপত্তি করিল না। ভিতরে গিয়া আস্তিক জন্মেজয়কে বলিতে লাগিলেন, হে মহারাজ, আপনি এমন সুন্দর যজ্ঞ করিতেছেন যে কি বলিব। মহারাজ, আমি প্রার্থনা করি আমার বন্ধুগণের মঙ্গল হোক। প্রাচীনকালের অতি প্রসিদ্ধ রাজা আর মুনি ঋষিগণ যে সকল মহামহাযজ্ঞ করিয়াছিলেন, আপনার এই যজ্ঞ তেমনই হইয়াছে। মহারাজ, আমি প্রার্থনা করি আমার বন্ধুগণের মঙ্গল হোক। কত বড় বড় মুনিগণ আপনার যজ্ঞে কাজ করিতেছেন, ইহারা যে কত বড় বড় পণ্ডিত তাহা আমি বলিয়া শেষ করিতে পারি না। আর আপনি যে কিরূপ ধার্মিক রাজা তাহা মনে করিলে বড়ই সুখ হয়। নিজের প্রশংসা শুনিলে দেবতার মনও খুশি হয়, আর সেই প্রশংসা যদি আস্তিকের ন্যায় অপরূপ সুন্দর একটি বালকের সুমিষ্ট কথাই হয়, তবে তাহার উপর সন্তুষ্ট না হইয়া কেহই থাকিতে পারে না। সুতরাং জন্মেজয় বলিলেন, হে মুনিগণ, আপনাদের কি অনুমতি হয়? আমার তো ইচ্ছা হইতেছে যে এই সুন্দর বালকটি যাহা চায় তাহাকে দিয়া দিই। মুনিরা বলিলেন, তক্ষক বিনা ইনি আর যাহা চাহেন তাহা পাইতে পারেন। তখন রাজা আস্তিককে বর দিতে গেলে প্রধান মুনি একটু বিরক্ত হইয়া বলিলেন, মহারাজ, তক্ষক কিন্তু এখনো আসিল না। তাহাতে জন্মেজয় বলিলেন, আপনারা তক্ষককে শীঘ্র উপস্থিত করিবার চেষ্টা করুন। তখন সেই লাল চোখওয়ালা লোকটি যে বলিয়াছিল এক ব্রাহ্মণ যজ্ঞে বাধা দিবে, সে বলিল, মহারাজ, তক্ষক ইন্দ্রের নিকট আশ্রয় লইয়াছে, তাই তাহাকে সহজে আনা যাইতেছে না। মুনিরাও বললেন, হ্যাঁ, এই কথা ঠিক। ইহাতে প্রধান মুনি ইন্দ্রের পূজা আরম্ভ করিলেন। তখন আর ইন্দ্র চুপ করিয়া
স্বর্গে বসিয়া থাকিবেন কিরূপে? তাহাকে পূজার স্থানে যাত্রা করিতেই হইল। তক্ষক দেখিল মহাবিপদ, ইন্দ্রকে ছাড়িয়া যাইতেও সাহস হয় না। অনেক ভাবিয়া চিন্তিয়া সে ইন্দ্রের চাদরের ভিতর লুকায়া রহিল। এদিকে রাজা জন্মেজয় দেখিলেন যে ইন্দ্রের আশ্রয় পাইয়া তক্ষক তাহাকে ফাঁকি দিতেছে। সুতরাং তিনি ক্রোধভরে মুনিদিগকে বলিলেন, যদি ইন্দ্র তক্ষককে লুকাইয়া রাখেন তবে তাহাকে শুদ্ধই দুষ্টকে পোড়াইয়া মারুন। রাজার কথাই মণিগণ তক্ষকের নাম লইয়া অগ্নিতে আহুতি দিবা মাত্র ইন্দ্রকে শুদ্ধ সে কাঁপিতে কাঁপিতে আকাশের ভিতর দিয়া আসিয়া দেখা দিল। তখন ইন্দ্র প্রাণের ভয়ে তক্ষককে ছাড়িয়া ব্যস্তভাবে প্রস্থান করিল। তক্ষক ঘুরিতে ঘুরিতে ক্রমে যজ্ঞের আগুনের নিকট আসিতে লাগিল। তাহাতে ব্রাহ্মণেরা বলিলেন, মহারাজ আর চিন্তা নাই, ওই দেখুন তক্ষক চেঁচাইতে চেঁচাইতে এদিকে আসিতেছে, এখন বালকটিকে বর দিতে পারেন। তাহা শুনিয়া রাজা বলিলেন, হে ব্রাহ্মণ কুমার, এখন তুমি যাহা চাহ তাহাই দিব, বলো তোমার কি বর চাই? আস্তিক বলিলেন, আমি এই বর চাহি যে আপনার যজ্ঞ থামিয়া যাও, আর যেন ইহার আগুনে পুড়িয়া সাপেদের মৃত্যু না হয়। এ কথা শুনিয়াই তো রাজা চমকিয়া উঠিলেন। তাহাকে যদি হঠাৎ তক্ষককে কামড়াইত তবুও বোধহয় তিনি এত চমকিয়া উঠিতেন না। তিনি নিতান্ত ব্যস্ত হইয়া বলিলেন, সেও কি হয় ঠাকুর, আপনি আর কিছু প্রার্থনা করুন, টাকা কড়ি যত আপনার ইচ্ছা হয় আমি আপনাকে দিতেছি, কিন্তু যজ্ঞ থামাইতে পারিব না। আস্তিক বলিলেন, আমি যাহা চাই তাহা যদি না পাইলাম তবে টাকা কড়ি দিয়া কি করিব? আমি আমার মাতুল দিগকে বাঁচাইতে আসিয়াছি, টাকার জন্য আসি না। তখন মুনিগণ বলিলেন, মহারাজ যখন দিবেন বলিয়াছেন তখন এই বালক যাহা চাহিতেছেন তাহা ইহাকে দিতেই হইবে। এদিকে তক্ষক আগুনের কাছে আসিয়া উপস্থিত হইয়াছে, আর এক মুহূর্ত পরেই পুড়িয়া মারা যাইবে। ইহা দেখিয়া আস্তিক চিৎকার করিয়া 3 বার তাহাকে বলিলেন, তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ। তাহাতেই তক্ষক আর আগুনে না পুড়িয়া কিছুকাল শূন্যে থামিয়া রহিল। ঠিক এই সময়ে ব্রাহ্মণ দিগের কথায় জন্মেজয় আস্তিককে বর দিতে সম্মত হইয়া বলিলেন, আচ্ছা তবে যজ্ঞ থামো, সর্বগণের ভয় দূর হোক। এ কথায় তখনই যজ্ঞ থামিয়া গেল। তক্ষকেরও আর পুড়িয়া মরিতে হইল না। যাহারা যজ্ঞ দেখিতে আসিয়াছিল তাহারা ইহাতে সন্তুষ্ট হইয়া জয় জয় শব্দে কোলাহল করিতে লাগিল। এইরূপে আস্তিক তাহার মাতুল দিগকে রক্ষা করিয়াছিলেন। আস্তিকের এই কার্যে সাপেরা প্রাণে বাঁচিয়া গেল। সুতরাং তাহারা যে সন্তুষ্ট হইল এ কথা বলাই বাহুল্য। তাহারা বারবার বলিতে লাগিলেন, বাছা, তুমি আমাদের প্রাণ রক্ষা করিয়াছ, বলো আমরা কি করিয়া তোমাকে সন্তুষ্ট করিব? আস্তিক বলিলেন, আপনারা যদি আমার উপর সন্তুষ্ট হইয়া থাকেন তবে আমার নাম লইয়া যে ডাকিবে আপনারা আর তাহাকে হিংসা করিবেন না। সাপেরা বলিল, এখন হইতে যে তোমার নাম লইবে আমরা তাহার কোনো অনিষ্ট করিব না। এ কথা যে অমান্য করিবে তাহার মাথা শিমুলের কলার মতো ফাটিয়া যাইবে। নমস্কার।